নমস্কার, আমি পিয়ালি ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি টিউটোরিয়াল বাই পিয়ালি ব্যানার্জি। আজকে আমি আলোচনা করব বক্রী গ্রহ সম্পর্কে। আমার আগের ভিডিওতে আমি জেমিনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে আলোচনা করেছি। বক্রী গ্রহ আমি এর সম্পর্কে আগেও আমার কোনো একটি ভিডিওতে অত্যন্ত শর্টে আমি বলবার চেষ্টা করেছিলাম। তো আজকে আমি বলতে চাইব যে বক্রী গ্রহ অ্যাকচুয়ালি কি। আমাদের পৃথিবী যদি খুব সায়েন্টিফিক্যালি বলা যায় তাহলে আমাদের পৃথিবী তার নিজের একটি কক্ষপথে ঘুরছে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত, এবং পৃথিবীর চারপাশে ঘুরছে চন্দ্র। তো এইভাবে মহাকাশে বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জ বা গ্রহপুঞ্জ ঘোরাফেরা করছে। তো এক্ষেত্রে যখনই আমরা কোনো একটি গ্রহের ডিস্টেন্স বা কোনো একটি নক্ষত্রের ডিস্টেন্স একটি পার্টিকুলার পৃথিবীর কোনো স্থান থেকে তার যখন ডিস্টেন্সটা আমরা মাপতে যাই, তখন এই মাপ নেওয়ার পদ্ধতিটা হলো আমরা সবসময় অ্যাঙ্গুলের ডিস্টেন্স মাপি, অর্থাৎ কৌণিক দূরত্ব মাপি। একটা স্থান, সেই স্থান থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করলে এই যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা কি, মানে একটা স্থান থেকে একটি গ্রহ আবার ওই স্থান থেকে অন্য আরেকটি কোনো নক্ষত্র বা একটা পয়েন্টকে আমরা স্থির করে নিই, এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা ক্লিয়ার হলো সেটা হচ্ছে আমাদের বক্রী গ্রহ বা সেটা হচ্ছে আমাদের একটি কোনো গ্রহের বা কোনো নক্ষত্রের বা কোনো গ্রহাণুপুঞ্জ যাই হোক তার একটি অবস্থা। তো ধরা যাক পৃথিবীর কক্ষপথ তো অবশ্যই একটি ওভাল, একটা জ্যামিতিক আকৃতি, যাকে ঘিরে একটা ওভাল ফর্মে একটা ওভাল লাইনে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তো এই সময় যখনই পৃথিবী তার নিজ কক্ষপথে এক স্থান থেকে আরেক স্থানে সরে, বা সেই পার্টিকুলার একটি নক্ষত্র যেটি তার নিজস্ব কক্ষপথে এক স্থান থেকে অন্য স্থানে স্থানে, আমরা জানি মহাকাশে কোনো কিছু স্থির নয়, ইভেন নক্ষত্ররাও স্থির নয়, আমাদের সূর্য স্থির নয়, সেও তার চেয়ে বড় আরেকটি নক্ষত্রের চারপাশে ঘুরছে, অ্যান্ড আই হোপ ইউ নো দ্যাট। তো সেক্ষেত্রে যখনই ওই কক্ষপথ থেকে পৃথিবী সরে সরে আসছে, তখন কি হচ্ছে, প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে নক্ষত্রটি যেন তার স্থান থেকে প্রথমে এগিয়ে যাচ্ছে, কারণ সে একটা ডিস্টেন্স আছে, তারপরে সে কক্ষপথ থেকে এগিয়ে গেল, তাহলে আরেকটা ডিস্টেন্স এনে মনে হচ্ছে এগিয়ে গেল, তারপরে যখন আরও সরছে তখন মনে হচ্ছে আরও এগিয়ে গেল। এইবারে সে যখন কক্ষপথে আমাদের পৃথিবী ঘোরার কারণে তার এবারে বেশি ডিস্টেন্সটা হলে মনে হবে কি সে যেন এইরকম পজিশনে আছে। তাহলে আগের থেকে এখনকার ডিস্টেন্স দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে যেন পিছিয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে পিছয়নি, সে কক্ষপথ ওয়াইজ আমাদের পৃথিবীর চারপাশে ঘোরার কারণে বা পৃথিবীর দূরত্বে ঘোরার কারণে তাকে দেখলে মনে হচ্ছে সে যেন পিছিয়ে গেছে, কিন্তু আসলে সেটা যা স্থান পরিবর্তন করে আরও এগিয়ে গেছে, তারপরে আরও এগোচ্ছে, তারপরে আরও এগোচ্ছে। তো এইভাবে যেন মনে হয় সে বক্রী। আবার এইখান থেকে সে যখন আবার এইখানে আসছে তখন মনে হচ্ছে আবার সে তার অগ্রগতি শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বক্রী গ্রহের সায়েন্টিফিক মত। এবং বক্রী গ্রহের ফলাফল আমাদের জীবনে কীরকম হতে পারে, আমাদের সব থেকে আগে জানা উচিত কোন কোন গ্রহ বক্রী হয়। তো যখনই আমাদের বক্রী গ্রহের বিচার আসে তখনই আমাদের মাথায় রাখতে হবে যে সূর্য এবং চন্দ্র কখনো বক্রী হয় না, বাকি সমস্ত গ্রহই বক্রী হতে পারে। এক্ষেত্রে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল এবং রাহু কেতু তো আমরা জানি সবসময় রাহু কেতু বক্রী থাকে, খুব লিমিটেড টাইমের জন্য তারা মার্গী হয়। তো 5টি গ্রহ অবশ্যই বক্রী হয়ে থাকে। এবারে বক্রী গ্রহের মানে কি? প্রথম হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে কি আমাদের ডিজায়ার, বার্নিং ডিজায়ার। তো মঙ্গল যখনই কোনো মানুষের বক্রী হয়ে যায়, সে যে ঘরেই হোক না কেন, রেসপেক্টিভ অফ এনি রাশি, পরবর্তীকালে সময় হলে আমি বিভিন্ন রাশির বিভিন্নভাবে এক একটি বক্রী গ্রহের কীরকম ফলাফল হয় সেটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু বর্তমানে শুধু একটা ওভারঅল আলোচনা হিসেবে বলছি যে মঙ্গল যদি কারোর বক্রী হয় তার মানে ইটস অ্যাম্পল অফ ডিজায়ার বলতে পারেন, মানে আপনার ইচ্ছার চরমতম বৃদ্ধি এটা ঘটিয়ে দেয়। যদি কারোর বুধ বক্রী হয় তাহলে অ্যাম্পল অফ ইন্টেলেক্ট, যেহেতু বুধ আমাদের বুদ্ধিমত্তা, তার মানে আপনার বুদ্ধিমত্তার বৃদ্ধি বলা হয়। বৃহস্পতি মানে অ্যাম্পল অফ নলেজ, মানে আপনার জ্ঞান,
অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, সেই ব্যক্তিকে জ্ঞানী তৈরি করে। জ্ঞান বলতে এখানে সবসময় ডিগ্রি দেখবেন না, অনেক সময় আমরা আনকনভেনশনাল ওয়েতেও পড়াশোনা করি। অর্থাৎ একজন মানুষ প্রচুর পরিমাণ বইপত্র পড়াশোনা করছেন, যেটা হয়তো কোনো ডিগ্রি ওয়াইজ পড়াশোনা নয়, কোনো প্রফেশনাল এডুকেশন নয়। তো সেক্ষেত্রে এই মানুষটির মধ্যে জ্ঞানের প্রচুর পরিমাণ বিকাশ ঘটে। যদি শুক্র হয় তাহলে আপনারা জানেন শুক্র হচ্ছে আমাদের ভোগ, আমাদের বিলাস, আমাদের প্লেজার, আমাদের আমোদ প্রমোদ যা কিছু আছে সব কিছুই আমাদের, ইভেন লাভ। তো সেক্ষেত্রে সব কিছুই দেখা হয় শুক্রের মাধ্যমে। তাহলে শুক্র যদি বক্রি থাকে তার মানে এই সমস্ত জিনিসগুলিরই বৃদ্ধি, আপনারা বুঝতেই পারছেন। আর শনি, শনি হচ্ছে আমাদের কর্ম। তাহলে অবশ্যই এই সমস্ত ব্যক্তির জীবনে শনি যদি হয় বক্রি, তাহলে কি হতে পারে? শনি নর্মালি খুব স্লো মুভিং একটা গ্রহ, এবং যখন বক্রি হয় তখন এর প্রভাব একজন মানুষের জীবনে এরমভাবে পড়ে যে সে জেনারেলি, আপনার যদি এটা না হয়ে থাকে দ্যাট ইজ পসিবল, সেক্ষেত্রে অন্য গ্রহ দেখতে হবে বা তার পজিশনও দেখতে হবে, কিন্তু এটা ওভারঅল অ্যান্ড জেনারেল। তো সেক্ষেত্রে শনি যদি বক্রি হয় দেখা যায় তার জীবনে শনি সংক্রান্ত বা শনির প্রভাবগত কাজগুলি অবশ্যই প্রয়োজনীয়, মানে শনি নর্মালি মার্গে থেকে যেভাবে করতো তার থেকে অনেক আগে বা দ্রুত তার জীবনে আসে। এবং বক্রি শনির বিশেষ গুরুত্বকে স্বীকার করা হয়েছে। বক্রি শনি অবশ্যই একজন মানুষের জীবনে তার কর্মের বিকাশ ঘটাতে সাহায্য করে। এছাড়া আছে মঙ্গল হয়ে গেছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি সবকটি বলে দিয়েছি। তো দ্যাট ইজ বক্রি গ্রহের একটি ওভারঅল কনসেপ্ট। এবারে যদি বক্রি গ্রহ এক একটি ভাবে থাকে তার কি ফল হয়, আমি পরবর্তী ভিডিওগুলোতে এর সম্বন্ধে অবশ্যই আলোচনা করব। আজকের জন্য ভালো থাকবেন। ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি থামস আপে গিয়ে ক্লিক করবেন, অর্থাৎ লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন। আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তো 8584986380, that is my number. Consult with me. Namaskar.